হরে কৃষ্ণ। এরপর আমরা শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায়ে চতুর্দশতম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ যে সাত্বিক যে যোগপন্থা রয়েছে, যে ত্রিগুণ বা তিন প্রকার যে শ্রদ্ধা রয়েছে সেই সম্পর্কে বিশেষভাবে বলেছেন। তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন সেটি এখন আমরা শ্রবণ করব। দেব দ্বিজ গুরু প্রাক পূজনম শৌচমার্জবম ব্রহ্মচর্যম অহিংসা চ শারীরম তপোচ্যতে। অর্থাৎ এই শ্লোকটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান, ব্রাহ্মণ, গুরু ও প্রাজ্ঞগণের পূজা। অর্থাৎ কি বলছেন তাহলে? পরমেশ্বর ভগবানের পূজা, ব্রাহ্মণ, গুরু এবং প্রাজ্ঞগণের পূজা, শৌচ, সরলতা, ব্রহ্মচর্য ও অহিংসা, এগুলিকে কায়িক তপস্যা বলা হয়ে থাকে। অর্থাৎ শরীরের মাধ্যমে এই প্রকার তপস্যা যে করি, এইগুলিকে আমরা কায়িক তপস্যা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। অর্থাৎ শাস্ত্রে অনুমোদিত কর্ম যে সমস্ত রয়েছে সে সমস্ত পরমেশ্বর ভগবানের প্রতি শ্রদ্ধা সহকারে ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য কর্ম করা, ব্রাহ্মণ, গুরু এবং প্রাজ্ঞগণের পূজা করা, শৌচ অর্থাৎ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, বাহ্যিকভাবে কি যদি আমরা প্রতিদিন স্নান করে থাকি, পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে থাকি, এইভাবে আমরা বাহ্যিকভাবে শৌচ বজায় রাখতে পারি। ঠিক তেমনি আভ্যন্তরীণ শৌচ কিভাবে বজায় রাখে আমরা? ভগবান শ্রীকৃষ্ণের যে দিব্য নাম, ভগবানের যে লীলা রয়েছে সেই সমস্ত লীলা কথা আমরা শ্রবণ কীর্তনের মাধ্যমে আমাদের আভ্যন্তরীণ জিনিস আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। তো এইভাবে আমাদের শৌচ এবং এছাড়াও কি সরলতা, অতি সহজ সরল, অর্থাৎ আমরা যা কিছু বলবো সেটি আমাদের অবশ্যই পালন করতে হবে এবং কাউকে দুঃখ কষ্ট দেওয়ার মতো আমাদের কিছু করা চলবে না। এছাড়া ব্রহ্মচর্য এবং অহিংসা অর্থাৎ সমস্ত জীবের প্রতি দয়া, সেটি আমাদের করতে হবে। আর এই প্রকার যদি আমরা অবলম্বন করে থাকি, এগুলিকে বলা হচ্ছে কায়িক অর্থাৎ কর্ম করার মাধ্যমে শারীরিকভাবে তপস্যা করা। এর পরবর্তী শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বাচিক তপস্যা অর্থাৎ আমরা যে কথা বলি সেই প্রকার তপস্যা, বাচিক তপস্যা সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। তো বাচিক তপস্যা সম্পর্কে ভগবান এই 15তম শ্লোকে কি বলেছেন? অনদ্বেগকরম বাক্যম সত্যম প্রিয়হিতাম চ যৎ শ্রদ্ধায় অভ্যাসম চৈব বাঙ্ময় তপস্যতে। অর্থাৎ অনুদ্বেগ কর সত্য, প্রিয় অথচ হিতকর বাক্য। অর্থাৎ আমরা যে কথা বলবো সেটা কারোর প্রতি উদ্বেগ সৃষ্টি করবে না, সেই প্রকার আমাদের কথা বলতে হবে। এছাড়াও কি আমাদের সর্বদাই সত্য কথা বলতে হবে এবং সত্য অর্থাৎ প্রিয় অথচ হিতকর। এছাড়াও কি সত্য আমরা সর্বদাই কি যে কোনো ভাবে আমরা প্রকাশ করি না কেন সেটি অত্যন্ত হিতকর এবং প্রিয়। অর্থাৎ যার বিরুদ্ধে আমরা বলছি বা কোনো কিছু আমরা অভিযোগ করছি, সত্য কথা বলছি, সেটিও কি তার যেন প্রিয় হয়ে থাকে। এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে, যে সমস্ত বৈদিক সাহিত্য ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত, বিভিন্ন প্রকার উপনিষদ, পুরাণ, যা কিছু বৈদিক সাহিত্য গ্রন্থ রয়েছে, এই সমস্ত গ্রন্থ পাঠ করাকে বলা হচ্ছে বাচিক তপস্যা। তো তাহলে আমরা এখানে কি জানলাম? অনুদ্বেগকর বাক্য অর্থাৎ এমন কোনো কিছু কথা বলা উচিত নয় যা অন্যকে উত্তেজিত করে তুলবে বা উদ্বেগ প্রাপ্ত হবে, এই প্রকার কথা আমাদের বলা উচিত নয়। যেমন তবে শিক্ষক তার ছাত্রদের শিক্ষা দান করার জন্য, এর মানে এই নয় যে আমরা সর্বদাই অনুদ্বেগ অর্থাৎ উত্তেজিত করবে এরকম বাক্য আমাদের বলা চলবে না, এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়। যখন কোনো শিক্ষক তার ছাত্রদেরকে শিক্ষা দান করছে তখন সত্য কথা বলতে পারেন, কিন্তু যদি তা অন্যদের সঙ্গে অর্থাৎ যারা তার শিষ্য নয় তাদের উত্তেজিত করে তোলে, তাহলে সেখানে সেই কথা বলা উচিত নয়।
অর্থাৎ এমন কিছু কথা সেগুলি অন্যকে উত্তেজিত করে তুলবে, সেই রকম কথা সকলকে বলা কখনোই আমাদের উচিত নয়। এছাড়াও কি অর্থহীন প্রকল্প করা আমাদের ঠিক নয়। শাস্ত্র প্রমাণের ভিত্তিতে অর্থাৎ যা কিছু আমরা বলবো, যা কিছু আমরা উদাহরণস্বরূপ বলবো, সেটি সাপেক্ষে আমাদের শাস্ত্রে যা কিছু বর্ণিত আছে সেটার ভিত্তিতে আমাদের বলতে হবে। নিজেদের মন করা কিছু আমাদের বলা উচিত নয়। যা কিছুই বলি না কেন সেটি যেন সাধুগুরু শাস্ত্র অনুমোদিত কথা আমরা যদি বলি তাহলে সেটি হচ্ছে পারফেক্ট, আর অন্যথায় সেটিকে হবে প্রজল্প, অর্থাৎ সেটির কোন গুরুত্বহীন। এছাড়াও এই শ্লোকে আবার কি বলেছেন যে বিভিন্ন যে শাস্ত্র অধ্যয়ন করা, এই শাস্ত্র অধ্যয়নকে বলা হচ্ছে কি বাচিক তপস্যা। এখন আমরা সহজতম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ মানসিক যে তপস্যা রয়েছে সেটি সম্পর্কে বিশেষভাবে বলেছেন। তো এই শ্লোকটি হলো মন প্রসাদ সৌমত্ত মৌনমাত্ম বিনিগ্রহ ভাব সংশুদ্ধিরিত তপমানসমুচ্যতে। এই শ্লোকটির অর্থ হচ্ছে চিত্তের প্রসন্নতা, সরলতা, মৌন, আত্মনিগ্রহ ও ব্যবহারের নিষ্কপটতা, এগুলিকে মানসিক তপস্যা বলা হয়ে থাকে। তাহলে আমরা মানসিক তপস্যার যে বিভিন্ন প্রকার যে মানসিক তপস্যা রয়েছে সেটি সম্পর্কে আমরা জানলাম। কি কি? চিত্ত বা মনের যে প্রসন্নতা হবে, সরলতা, সহজ সরল, এবং মৌন অর্থাৎ আমরা অযথা কথা বলা সেটিকে আমাদের পরিত্যাগ করতে হবে, আত্মনিগ্রহ এবং ব্যবহারের নিষ্কপটতা, এগুলিকে কি বলা হচ্ছে মানসিক তপস্যা। তো আমরা সাধারণত আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, এই পঞ্চ ইন্দ্রিয়ের যে বিভিন্ন প্রকার চাহিদা রয়েছে, আর এই সমস্ত চাহিদাগুলি যদি আমরা পূরণ করতে থাকি, যেমন চোখ 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 কান নাক, বিভিন্ন যে ইন্দ্রিয় রয়েছে প্রতিটা ইন্দ্রিয়েরই বিভিন্ন প্রকার চাহিদা রয়েছে, কিন্তু সেইগুলি ইন্দ্রিয়গুলিকে আমাদের ভগবানের সেবায় নিযুক্ত করতে হবে। সমস্ত ইন্দ্রিয়গুলি যাতে ভগবানের সেবায় নিযুক্ত থাকে সেই দিকে আমাদের অবশ্যই চিন্তা করতে হবে। এবং এইভাবে যদি আমরা ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কি হবে, আমাদের যে মন সেই মনটি হবে মুক্ত হবে। অন্যথায় যদি আমরা ইন্দ্রিয় সুখের পিছনে যদি আমরা ছুটতে থাকি, ইন্দ্রিয়গুলিকে যদি আমরা সন্তুষ্ট বিধানের চেষ্টা করে থাকি, তাহলে কি আমাদের মন হচ্ছে জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। তাহলে আমরা মানসিক তপস্যা কিভাবে করব? আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে সেই পঞ্চ ইন্দ্রিয়কে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়াও আমাদের কি চিন্তা করতে হবে, যাতে জগতের সমস্ত মানুষের, সমস্ত জীবের কল্যাণ কিভাবে সাধিত হয়ে থাকে সেই প্রকার চিন্তা আমাদের করতে হবে। আর এই প্রকার চিন্তা যদি আমরা করতে পারি তাহলে কি হবে, আমাদের মন সেটি হচ্ছে শুদ্ধতা লাভ করবে। অন্যথায় যদি আমরা জগতের কথা যদি না চিন্তা করে থাকি, সমস্ত জীবের যাতে কল্যাণের কথা যদি না চিন্তা করে থাকি, তাহলে আমাদের মন কলুষিত হবে এবং স্বার্থপর হয়ে যাবে। এছাড়াও কি কৃষ্ণ ভক্তিতে থেকে বিচ্যুত না হওয়া, সর্বদাই যাতে আমরা ভগবানের শ্রীকৃষ্ণ সেবায় নিয়োজিত থাকতে পারি সেই প্রকার চিন্তা আমাদের করতে হবে। ইন্দ্রিয় সুখের ইচ্ছা করলে আমাদের মন অসন্তুষ্ট হয়ে যায়। যখন আমাদের এই যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, যেটা আমরা পূর্বেই জেনেছিলাম, এই পঞ্চ ইন্দ্রিয়কে যদি আমরা সন্তুষ্ট করার চেষ্টা করি তাহলে আমাদের কি মন অসন্তুষ্ট হয়ে যায়। তাই মনকে আমাদের এছাড়াও কি করতে হবে, শাস্ত্র গ্রন্থে যে সমস্ত বৈদিক শাস্ত্র গ্রন্থ রয়েছে সেগুলি অধ্যয়নে আমাদের মনকে নিবদ্ধ রাখতে হবে। আর মৌনতার অর্থ হচ্ছে কি সর্বক্ষণ আত্মজ্ঞান লাভের চিন্তায় মগ্ন থাকা। মৌনতা মানে শুধু চুপচাপ বা নিশ্চুপ ভাবে বসে থাকা নয়। মৌনতা অর্থাৎ মনকে যে আমরা সর্বক্ষণ আত্মজ্ঞান যেভাবে আমার কিভাবে লাভ হবে সেই চিন্তায় আমাদের মনকে লাগানোই হচ্ছে প্রকৃত মৌনতার পালন।
আর অকপট ব্যবহার করা উচিত। সমস্ত জীব, সমস্ত মানুষের সঙ্গে আমাদের কপটতা করা চলবে না, অর্থাৎ আমরা বলবো এক কিন্তু আমরা করব আর অন্য কিছু, এরকম আমাদের করা চলবে না। যেটি আমরা বলবো সেটি আমাদের পালন করতে হবে। তো এখানেই শ্রীমদ্ ভগবত গীতা বিশ্রাম। হরে কৃষ্ণ, হরি বল।